আমাদের গত ভিডিওতে আমরা বিক্রেতার অর্ডার বাতিলকরণ এবং এই বাতিলকরণ কমাতে আপনাকে বা বিক্রেতাকে যেই বিভিন্ন পদক্ষেপ বা পদ্ধতি অনুসরণ করতে হবে সেই সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা গ্রাহকের অর্ডার বাতিলকরণের সমস্যার বিষয়ে আলোচনা করছি। একজন ক্রেতা দ্বারা অর্ডার বাতিল করার অনেক কারণ থাকে এবং কারণ যাই হোক না কেন এটা ব্যবসার জন্য ভালো নয়, তাই কারণগুলো খুঁজে বের করা জরুরি। এই কারণগুলির মধ্যে কিছু বিক্রেতার বা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এই বাতিলকরণগুলি নিয়ন্ত্রণ বা পরিচালনা করার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। একজন গ্রাহকের অর্ডার বাতিলকরণের কয়েকটি কারণ এবং গ্রাহকের অর্ডার বাতিলকরণের বিভিন্ন কারণগুলি মোকাবিলা করার জন্য কি করার পরামর্শ দেওয়া হয় তা এখানে দেওয়া রয়েছে। কারণ 1, শিপমেন্ট বিলম্ব। একজন ক্রেতা অর্ডার করার সময় তাকে ডেলিভারির জন্য একটি টাইমলাইনের প্রতিশ্রুতি দেওয়া হয়। যদি অর্ডারটি টাইমলাইনের মধ্যে প্রেরণ বা বিতরণ না করা হয়, ক্রেতা অর্ডার বাতিল করতে পারেন। আপনি কিভাবে এটি সম্বোধন করবেন? তো প্রেরণের সময় রেখা উন্নত করতে প্যাকেজিং এবং প্রেরণ টিমের সাথে মিলে কাজ করুন। এছাড়াও পরীক্ষা করুন যে ইনভেন্টরি চেক এসওপি যা আমরা আমাদের আগের বিক্রেতা পক্ষ বাতিলকরণের ভিডিওতে উল্লেখ করেছি তা বাস্তবায়িত এবং অনুসরণ করা হচ্ছে কিনা। দ্বিতীয় কারণ, একজন ক্রেতা একই পণ্য অন্যত্র কম দামে খুঁজে পান। একটি অর্ডার দেওয়ার পরে ক্রেতা অন্যান্য সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট তালিকার মাধ্যমে ব্রাউজ করতে পারে বা অফলাইন বাজারে একই পণ্যের মূল্য অন্বেষণ করতে পারে। যদি একজন ক্রেতা এই জায়গাগুলির যে কোনো একটিতে কম দাম খুঁজে পান, তাহলে তিনি বর্তমান অর্ডার বাতিল করতে এবং পরিবর্তে কম দামে এই বিকল্প উৎস থেকে কিনে নেওয়া বেছে নিতে পারে। এটি যাতে না ঘটে তার জন্য একজন বিক্রেতার বিক্রয় মূল্য খুব বেশি কিনা তা পরীক্ষা করা উচিত এবং উপলব্ধ মার্জিনের উপর ভিত্তি করে তাদের পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। সম্ভব হলে কম দামে পণ্যটির খোঁজ করতে হবে। তৃতীয় কারণ, অর্ডার নিশ্চিতকরণে জানানো সময়কালটি অত্যন্ত দীর্ঘ ছিল। কখনো কখনো একজন ক্রেতা অর্ডার করার সময় ডেলিভারির প্রত্যাশিত সময় উপেক্ষা করে, কিন্তু পরে চেক করে বুঝতে পারে অপেক্ষার সময় অনেক বেশি, তাই অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেয়। আপনি এটি বিভিন্ন উপায়ে নির্বাহ করতে পারেন। 1, পরীক্ষা করুন যে যোগাযোগের সময় জানানো প্রেরণের সময় বাস্তব সময়ের চেয়ে বেশি কিনা এবং প্রয়োজনে এটি সংশোধন করুন। 2, প্রেরণের জন্য প্রকৃত সময় বেশি কিনা তা পরীক্ষা করুন। সময়কাল কমাতে এবং প্রেরণের জন্য লাগা সময় কমাতে প্রেরণ অপারেশনগুলির ওপর কাজ করুন। 3, লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা অফ নেটওয়ার্ক লজিস্টিক্সের পিকআপের জন্য বেশি সময় লাগছে কিনা তা পরীক্ষা করুন। যদি বারবার সমস্যা হয় তবে বিভাগের জন্য অংশীদার পরিবর্তন করুন। এই ঘটনাগুলি ছাড়াও আরও 3টি ঘটনা রয়েছে যেখানে একজন ক্রেতা একটি অর্ডার বাতিল করে থাকেন। এটা হতে পারে যে ক্রেতা ক্রয় করার বিষয়ে তার মন পরিবর্তন করেছে, এটি বিক্রেতার নিয়ন্ত্রণে নেই, অথবা তাদের পণ্যটির প্রয়োজন নাও থাকতে পারে এবং ভুলবশত এটি অর্ডার করেছেন। এটাও বিক্রেতার দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না। অথবা এটি হতে পারে যে তারা কেনার সময় একটি উপলব্ধ প্রচার বা অফার কোড প্রয়োগ করতে মিস করেছে এবং তাই তারা কোডগুলির সাথে পুনরায় অর্ডার করার জন্য অর্ডারটি বাতিল করেছে। এই ক্ষেত্রে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে ক্রেতা পুনরায় অর্ডার করবে, যেহেতু ইতিমধ্যেই তার সেরকমই উদ্দেশ্য ছিল, কিন্তু এর বাইরে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। আপনাকে যেমন হয় তা মেনে নিতে হবে এবং এটি ক্রেতার উপর ছেড়ে দিতে হবে। নির্দেশিকা অনুসরণ করার সময় বিভিন্ন ক্রেতার অর্ডার বাতিলকরণের সমাধান করতে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে বিক্রেতারা পারফর্ম করছে। একটি ম্যাট্রিক্সের সাহায্যে তাদের কর্মক্ষমতা পরিমাপ করা গুরুত্বপূর্ণ। এখানে একটি সূত্র রয়েছে যা বিক্রেতা এবং সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের পর্যায়ে কর্মক্ষমতা পরিমাপ এবং নিরীক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে এবং এই ম্যাট্রিক্স খারাপ হলে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ম্যাট্রিক্সকে বলা হয় গ্রাহক বাতিলকরণ হার। এটি আপনাকে গ্রাহকের অর্ডার বাতিলকরণ ট্র্যাক করতে সহায়তা করে। এটি গণনা করতে কেবলমাত্র গ্রাহকদের দ্বারা বাতিলকৃত অর্ডারের সংখ্যাকে ভাগ করুন মোট নিশ্চিত করা অর্ডার দিয়ে এবং তা 100 দিয়ে গুণ করুন। অনুগ্রহ করে মনে রাখবেন, গ্রাহক বাতিলকরণ, প্রত্যাবর্তন এবং রিফান্ড নীতিটি আগেই উল্লেখ করতে হবে এবং এটি ই-কমার্সের জন্য ভোক্তা সুরক্ষা বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য কিউআর কোডে স্ক্যান করুন। এর মধ্যেই আমরা এই ভিডিওর শেষে চলে এসেছি। আমরা শিখলাম গ্রাহক কর্তৃক অর্ডারের বাতিলের কারণগুলি কি হতে পারে এবং এটাও শিখলাম যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এবং কিছু ম্যাট্রিক্সের প্রয়োগ করে কিভাবে আপনি বিভিন্ন উপায়ের মাধ্যমে এই বাতিলকরণ হ্রাস করতে বা এড়াতে পারেন।
আগামী ভিডিওতে আমরা রিটার্ন ম্যানেজমেন্ট বা ক্রেতার ঠিকানা থেকে পণ্যের প্রত্যাবর্তন পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে শিখব। এই বিষয়ে আরও জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখুন।